চাঁদপুর বাংলাদেশের সুন্দর দর্শনীয় স্থান। চাঁদপুর অপর একটি নাম রয়েছে পদ্মা রূপালীর জন্যই বিখ্যাত হয়। এই চাঁদপুরকে অনেকে ইলিশের শহর বলা হয়। দেখুন গাইস, আমার পিছনে যে ইলিশ মাছটা দেখতে হচ্ছে এটা হচ্ছে ইলিশ। তো আপনারা চাঁদপুরে এসে ইলিশ মাছ খাবেন না এমন কি হয়? নদী, নৌকা, জীবন, এই তিনটিকে ঘিরে চাঁদপুরের জীবনযাত্রা শুরু। চাঁদপুরে এসে ইলিশ খেয়েছেন কিন্তু প্রশংসা করেননি এরকম লোক খুঁজে পাওয়া অসম্ভব। নদীমাতৃক এই বাংলাদেশ কতটা সুন্দর হতে পারে সেটা এই চাঁদপুর এই নদীর তীরে আসলেই বোঝা যায়। চাঁদপুর নামের কারণ হলো কেউ কেউ বলে 12 ভূঁইয়ার আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুর জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক যে ইনসন গুপ্তের মাধ্যমে চাঁদ রায়ের নামে অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে চাঁদপুর। এবং অন্য মতে চাঁদপুর শহর পুরেন্দ্রপুর মহল্লা চাঁদ পুকুরের নাম অনুসরণ করে এই অঞ্চলের নাম রাখা হয়েছে চাঁদপুর। তো গাইস, আমার পিছনে যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে রক্তধারা। আসলে গাইস, এই স্মৃতিসৌধের নাম হলো রক্তধারা। 1971 সালে পাকিস্তানিরা যখন হানাদার বাহিনী বাঙালির উপর আক্রমণ করেছিল তখন এই রেল স্টেশনের পাশে নির্যাতন কেন্দ্র স্থাপন করে। যারা মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছিল তাদেরকে ধরে এনে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। যে সমস্ত শহীদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন। আসলে গাইস, সেই স্মৃতিসৌধগুলোই আমাদের স্মরণ করিয়ে দেয়। তাই আমরা গর্ব করে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো গাইস, এটা হচ্ছে 3 নদীর মোহনা। 3টি নদী মিলে হচ্ছে এই জায়গাটি। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী সব মিলিয়ে এই হলো চাঁদপুর। আসলে গাইস, জায়গাটি যত সুন্দর ততই ভয়ানক। লঞ্চ, নৌকা, ট্রলার, এখানে পায়ে অনেক মানুষ মারা যায় এই নদীতে। আসলে গাইস, আপনি যখন নৌকা করে ভ্রমণ করবেন তখন এই চারদিকে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন এবং অনেক আনন্দ উল্লাস করতে পারবেন। এই দেখুন না গাইস, কত সুন্দর একটা দৃশ্য। আসলে গাইস, আপনি নৌকায় করে যখন ভ্রমণ করবেন তখন এই চাঁদপুরের এত সৌন্দর্য দিন দেখতে পারবেন। মামা, আমরা এখন কোথায় যাব? চাঁদপুর। ওকে, তো চলেন গাইস, আমরা এখন চলে যাচ্ছি চাঁদপুর। তো আপনাদেরকে চাঁদপুর ঐতিহ্য তুলে ধরবো আজকে। চলেন, আমরা এখানে সবাই মামা আছে, সবাই মিলে আজকে যাচ্ছি চাঁদপুর। তো চলেন গাইস চাঁদপুর। তো গাইস, আজকে আমরা চাঁদপুরের আপনার ইলিশ মাছ খাবো এবং ইলিশ মাছ ভাজি তো আরো থাকছে। তো গাইস, আপনি যদি চাঁদপুর যদি আপনার সোনাপুর চৌরাস্তা থেকে যান তাহলে আপনার ভাড়া পড়বে 100 টাকা জনকে। তো আমরা একটা সিএনজি নেবো এখন। তো চলেন সিএনজি আমার সাথে কথা বলে নিই। তো একবার চাঁদপুর নামা দিয়ে হাজিগঞ্জ পর্যন্ত। এখন আমরা হাজিগঞ্জ যাবো, হাজিগঞ্জ থেকে আপনার চাঁদপুর। তো মামা কি খাবে? ইলিশ মাছ। তো গাইজ, আপনি যদি চাঁদপুর যান তাহলে ইলিশ না খেলে আপনার অবশ্যই খারাপ লাগতে পারে। এমন কেউ আছে না আছে যে ইলিশ মাছ খায়নি। তো আজকে আপনার ইলিশ মাছ ভাজি এবং চাঁদপুরের ঐতিহ্যগুলো দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো গাইজ, আমরা ফাইনালি রওনা দিলাম চাঁদপুর। তো আমরা এখন রামগঞ্জ চৌরাস্তা থেকে হাজিগঞ্জ, হাজিগঞ্জ থেকে চাঁদপুর যাব। তো চলেন আমরা চাঁদপুরের আপনাদের ঐতিহ্যগুলো দেখাবো। আসলে গাইস, আপনি যদি রামগঞ্জ থেকে হাজিগঞ্জ থেকে চাঁদপুর যেতে চান তাহলে আপনার হাজিগঞ্জ রোডে অনেক ছোটখাটো বাজার পড়বে, যেমন কাটাখালী, পকির বাজার, বেলছো বাজার এবং সেন্ডা বাজার উপর দিয়ে আপনি হাজিগঞ্জ যেতে হবে। তো গাইস, ফাইনালি চলে আসলাম হাজিগঞ্জ। হাজিগঞ্জের কাছাকাছি। তো গাইস, আপনি যদি হাজিগঞ্জ বড় পুলে আসেন তাহলে পেয়ে যাবেন অনেক চটপটের দোকান বা ফুচকার দোকান। তো গাইস, আপনি যদি বিকালবেলা আসেন তাহলে এখানে বসে আরাম করে ফুচকা এবং চটপটি খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন এখানে। তো গাইস, ফাইনালি আমরা চলে আসছি হাজিগঞ্জ। তো হাজিগঞ্জ থেকে আমরা যাব এখন চাঁদপুর। তো আমাদের ফাইনালি আমরা 6 জন 250 টাকা করে 50 টাকা করে ভাড়া নিয়েছে। তো আমরা এখন চাঁদপুর দিকে রওনা হব। তো আমাদের সিএনজি ভাড়া হচ্ছে 250 টাকা। আমরা 6 জন 250 টাকা দিয়ে যাচ্ছি।
তো গাইস, আপনি যদি এখান দিয়ে ফরিদগঞ্জ যান তাহলে আপনার 35 কিলোমিটার এবং চাঁদপুর হচ্ছে 35 কিলোমিটার। তো আপনি যদি হাতের ডান দিকে যান তাহলে যেতে পারবেন কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে, বা ঢাকার দিকেও যেতে পারবেন। তো চলেন আমরা এখন চাঁদপুর গিয়ে আপনাদেরকে দেখাবো চাঁদপুরের আসলে গাইস, আপনি যদি হাজীগঞ্জ থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা হন তাহলে পথে আপনার বাকিলা বাজার এবং মহামায়া এবং বাবুরহাট, আপনি যদি সিএনজি করে যান তাহলে অনেক ঠান্ডা হাওয়া এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো গাইস, আপনারা যদি কেউ ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই ট্রেন থেকে চাঁদপুর হয়ে আপনি লাকসাম, কুমিল্লা এবং ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় যেতে পারবেন এই ট্রেনে ভ্রমণ করে। তো গাইস, ফাইনালি চলে আসলাম বাস টার্মিনাল। তো চলেন, এই দেখুন বাস টার্মিনাল, এই বগদাদের পরে আপনি যেতে পারবেন কুমিল্লা, হাজীগঞ্জ, চাঁদপুর। তো গাইস, ফাইনালি চলে আসলাম চাঁদপুর, ইলিশের বাড়ি চাঁদপুর। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম চাঁদপুর ইলিশের বাড়ি। এই দেখুন ইলিশ মাছ, ইলিশ চত্বর, এটা হচ্ছে ইলিশ চত্বর। গাইস, এই যে ফাইনালি ইলিশ চত্বর। তো গাইস, এখন আমরা যাবো বড় স্টেশন। তো চলেন আপনাদেরকে বড় স্টেশন নিয়ে দেখাবো কি কি আছে। তো চলেন। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা বড় স্টেশন। তো এখন আমরা বড় স্টেশনের ভিতরে ঢুকবো। তো চলেন আপনাদেরকে নিয়ে যাবো এখন বড় স্টেশন কি কি আছে। তো গাইস, ফাইনালি বড় স্টেশন গেট চলে আসলাম। চলেন আপনাদের দেখাবো বড় স্টেশনে কি কি আছে। চাঁদপুর বাংলাদেশের সুন্দর দর্শনীয় স্থান। চাঁদপুর অপর একটি নাম রয়েছে পদ্মা রূপালীর জন্যই বিখ্যাত হয়। এই চাঁদপুরকে অনেকে ইলিশের শহর বলা হয়। দেখুন গাইস, আমার পিছনে যে ইলিশ মাছটা দেখে হচ্ছে এটা হচ্ছে ইলিশ। তো আপনারা চাঁদপুরে এসে ইলিশ মাছ খাবেন না এমন কি হয়? নদী, নৌকা, জীবন, এই তিনটিকে ঘিরে চাঁদপুরের জীবনযাত্রা শুরু। চাঁদপুরে এসে ইলিশ খেয়েছেন কিন্তু প্রশংসা করেননি, এরকম লোক খুঁজে পাওয়া অসম্ভব। নদীমাতৃক এই বাংলাদেশ কতটা সুন্দর হতে পারে সেটা এই চাঁদপুর এই নদীর তীরে আসলেই বোঝা যায়। চাঁদপুর নামের কারণ হলো কেউ কেউ বলে 12 ভূঁইয়ার আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুর জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক যে ইনসন গুপ্তের মাধ্যমে চাঁদ রায়ের নামে অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে চাঁদপুর। এবং অন্য মতে চাঁদপুর শহর, পুরেন্দ্রপুর মহল্লা, চাঁদ পুকুরের নাম অনুসরণ করে এই অঞ্চলের নাম রাখা হয়েছে চাঁদপুর। 1984 সালে 15 ফেব্রুয়ারি জেলা হিসাবে উন্মুক্ত করা হয় এই চাঁদপুরকে। তো গাইস, আমার পিছনে যে বাস কার্যটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রক্তধারা। আসলে গাইস, এই স্মৃতিসৌধের নাম হলো রক্তধারা। 1971 সালে পাকিস্তানিরা যখন হানাদার বাহিনী বাঙালির উপর আক্রমণ করেছিল তখন এই রেল স্টেশনের পাশে নির্যাতন কেন্দ্র স্থাপন করে। যারা মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছিল তাদেরকে ধরে এনে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। যে সমস্ত শহীদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন। আসলে গাইস, সেই স্মৃতিসৌধগুলোই আমাদের স্মরণ করিয়ে দেয়। তাই আমরা গর্ব করে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক দর্শনার্থী, অনেক পর্যটক, এই দেখুন অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসছে। এই দেখুন অনেক অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসছে নতুন বাড়ি দেখতে। আসলে গাইস, আপনি যদি এই চাঁদপুর বড় স্টেশনের পাশে আসেন তাহলে দেখতে পারবেন প্রতিদিন এখানে প্রচুর পর্যটক হয় এবং দূর দূরান্ত থেকে আসে ঘুরতে। আসলে গাইস, এত আনন্দ লাগে। আপনি যদি চাঁদপুর আসেন তাহলে অবশ্যই বড় স্টেশনে এসে ঘুরে যাবেন। এই দেখুন গাইস, দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এই চাঁদপুর বড় স্টেশনে। আসলে দেখতে এত আনন্দ লাগে। আসলে আপনি যদি চাঁদপুর আসেন অবশ্যই বড় স্টেশনে এসে ঘুরে যাবেন। তো গাইস, আপনি যদি চাঁদপুর বড় স্টেশন আসেন তাহলে এখানে ঘোড়া দেখতে পারবেন। এখন এই ঘোড়াতে চড়ে আপনি কিন্তু
অনেক আনন্দ উল্লাস করতে পারবে। এই দেখুন মামনি এখানে ঘুরে এই দেখুন গাইস, কত পর্যটক দূর দূরান্ত থেকে আসছে এই নদীর পাড়ে। আসলে গাইস এত আনন্দ লাগে, আপনারা যারা এই চাঁদপুর আসবেন অবশ্যই বড় স্টেশনে এসে ঘুরে যাবেন। এই দেখুন আসলে গাইস এত ঠান্ডা হাওয়া, এত অনুভূতি। আর দেখুন কত সিরিয়াল ভাবে কত ঝালমুড়ি বিক্রি করতেছে এবং ফুচকা বিক্রি করতেছে। তো গাইস ফাইনালি চলে আসলাম রক্তধারা পার্কে। তো দেখুন দেখুন কত দারুণ, দেখুন অনেক অসাধারণ। আসলে এত সুন্দর, এত আনন্দ। আপনি যদি চাঁদপুর যদি আসেন তাহলে বুঝতে পারবেন। চাঁদপুর আপনি যদি রক্তধারা ওখানে আসেন তাহলে বুঝতে পারবেন চাঁদপুর কেমন ঐতিহ্য বা কত সুন্দর। এই দেখুন খুব সুন্দর ভাবে নৌকারা। এই দেখেন, হাই, এই দেখুন, এই দেখুন, এই দেখুন guys, আপনি যদি চাঁদপুরে এখানে আসেন তাহলে এই যে নদীর ঢেউগুলো দেখতে পাবে। এই যে নদীর ঢেউগুলো দেখুন কত অসাধারণ ভাবে ঢেউ দিচ্ছে। এই দেখুন আসলে গাইস আমি তো একটু উপরে আছি, তার জন্য আসলে ধরতে পারতেছি না, তাহলে আপনাদেরকে দেখাতাম। দেখুন আমার পিছনে অনেক অনেক লোকজন আছে এখানে, যে ইয়ে করতেছে, বসে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করতেছে। এই দেখুন প্রচুর পর্যটক এখানে, দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এই দেখুন। সবাই কত সুন্দরভাবে বসে বসে নদীর ইয়াটা দেখতেছে। এই দেখুন কচি ডাবতে সবকিছু পাওয়া যাচ্ছে। তো গাইস আমরা এখন যাব বড় স্টেশন। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা বড় স্টেশন। এটা হচ্ছে গাইস বড় স্টেশন। তো আপনাদেরকে এখানে বড় স্টেশনে আসলে আপনি পেয়ে যাবেন এখানে বসার মতো সিট। এই দেখুন সাথে আছে অফিস, এই যে টিকিট কাউন্টার। তো গাইস আপনি যদি হাতের এই ডান দিকে আসেন তাহলে এখানে টিকিট কাউন্টার। তো দেখুন গাইস এখানে বড় স্টেশনে আসলে আপনি কিন্তু বসার মধ্যে এখানে সিট পেয়ে যাবেন এবং বসে আরাম করতে পারবেন এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন। এখানে কিন্তু অনেক আরাম পাবেন এবং বসে এবং মজা করতে পারবেন, ট্রেনে ভ্রমণ করতে পারবেন এবং ট্রেনে যেতে পারবেন আপনি লাকসাম, কুমিল্লা এবং নোয়াখালী এবং ঢাকা পর্যন্ত যেতে পারবেন এবং চট্টগ্রাম। আসলে গাইস এই বড় স্টেশনটা ড্রোন ক্যামেরা দিয়ে অনেক সুন্দর দেখা যায়। এই দেখুন দেখুন আসলে গাইস এই সিটগুলোতে অনেকে বসে আরাম করে বা ট্রেনের জন্য অপেক্ষা করে। তো গাইস চাঁদপুরে আসছি, আপনাদেরকে ইলিশ মাছ দেখাবো না তা কি হয়? তো চলেন আমরা চাঁদপুরের রূপালী ইলিশ দেখে আসি। আসলে গাইস আপনি বড় স্টেশনের পাশে এই মাছ বাজারটি পেয়ে যাবেন, আর এখানে এসে দেখতে পাবেন রূপালী ইলিশ। আসলে গাইস আপনি চাইলে এখান থেকে ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং কি চাঁদপুরে বসে রান্না করেও খেতে পারবেন এই ইলিশ মাছগুলো। গাইস এখন আমরা নৌকায় ভ্রমণ করবো এবং নৌকায় উঠবো। তো চলেন আমরা নৌকা দিয়ে আমরা পুরন বাজার যাবো এবং নৌকায় ঘুরবো। তো গাইস আমরা এখন নৌকায় ভ্রমণ করব। তো চলেন। তো গাইস আমরা এখন নৌকায় উঠে গেলাম, হচ্ছে আমার মামা। তো গাইস এটা হচ্ছে তিন নদীর মোহনা, তিনটি নদী মিলে হচ্ছে এই জায়গাটি। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী সব মিলিয়ে এই হলো চাঁদপুর। আসলে গাইস জায়গাটি যত সুন্দর ততই ভয়ানক। লঞ্চ, নৌকা, ট্রলার এখানে পায় অনেক মানুষ মারা যায় এই নদীতে। আসলে গাইস আপনি যখন নৌকা করে ভ্রমণ করবেন তখন এই চারদিকে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন।
এবং অনেক আনন্দ উল্লাস করতে পারবেন। এই দেখুন না গাইস, কত সুন্দর একটা দৃশ্য। আসলে গাইস, আপনি নৌকায় করে যখন ভ্রমণ করবেন তখন এই চাঁদপুরের এত সৌন্দর্য দিন দেখতে পারবেন। তো গাইস, আমরা চলে আসলাম নদীর পাড়ে। এই দেখুন, আমাদের মামাই হচ্ছে নদীর পাড়ে নিয়ে আসছে। এখন আমরা আস্তে আস্তে ঘাটে যাবো এবং ঘাটে নিয়ে আপনার হচ্ছে নদীর পাড়ে। এই যে দেখুন, ঘাট চলে আসছে। ঘাট এই গাইস, দেখুন এই ঘাট। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা ঘাটে। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা পুরান বাজার ঘাটে। তো চলেন আমরা পুরান বাজার দেখাবো এখন আপনাদেরকে। তো গাইস, আমরা রক্তধারা পার্ক থেকে নদীর এপারে আসলাম মাত্র 10 টাকা করে। তো আপনি যদি নৌকায় ভ্রমণ করতে চান বা নৌকায় ঘুরতে চান তাহলে আপনি এখান থেকে নৌকা ভাড়া করে এখান থেকে ঘুরতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো গাইস, চলেন আমরা এখন আস্তে আস্তে পুরান বাজার দিকে যাব। 10 টাকা করে 6 জন আসছি নদীর পাড়ে। 60 টাকা দেওয়া হয়েছে আমাকে, তো আমাকে 40 টাকা পেয়ে দিচ্ছে। আসলে গাইস, এই সারিভাবে নৌকাগুলো দাঁড়ানো দেখে অনেক সুন্দর লাগে। এই দেখুন না, কত সুন্দরভাবে সারিবদ্ধ করে নৌকাগুলো বেঁধে রাখছে। এই দেখুন গাইস, আসলে গাইস এতটা সুন্দর লাগে নৌকাগুলো সারিভাবে যখন দাঁড়িয়ে থাকে। তো গাইস, এখন আমরা নামবো। তো আমরা চলে আসলাম অবশেষে ঘাটে। তো এখন আমরা আস্তে আস্তে পুরান বাজার দিকে যাবো। এই দেখুন, আসলে গাইস আপনি এত সুন্দর উপভোগ করতে পারবেন এই ঘাটে গুলোতে। তো গাইস, আমরা এখন পুরান বাজার চলে আসছি। এটা গাইস হচ্ছে পুরান বাজার। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।